গতি বনাম অধ্যবসায়, এই লড়াইটা তো সেই কবেকার। চলুন গল্পটা একবার ঝালিয়ে নেওয়া যাক। তাড়াতাড়ি করলেই কি সবসময় জেতা যায়? আচ্ছা, এই গল্পটাতেই হয়তো এর উত্তর লুকিয়ে আছে। গল্পটা এক গভীর জঙ্গলের, আর গল্পের দুই চরিত্র একেবারে দুই মেরুর। শিয়ালের তো ভাবই আলাদা, নিজের গতি আর চালাকি নিয়ে সারাক্ষণ বাকিদের ছোট করত। তো একদিন কচ্ছপের আর সহ্য হল না, সে শিয়ালকে দৌড়ের জন্য চ্যালেঞ্জ করে বসল। ঠিক হল, নদীর ধারে যে বড় বটগাছটা আছে সেখানে কে আগে পৌঁছাতে পারে। শিয়াল তো এ কথা শুনে হেসেই বাঁচে না, কচ্ছপকে নিয়ে মজা করতে করতেই চ্যালেঞ্জটা মেনে নিল। দৌড় শুরু হতেই যা হওয়ার তাই হল, শিয়াল তো তীরবেগে বেরিয়ে গেল চোখের নিমেষে। অনেকটা এগিয়ে গিয়ে শিয়ালের মনে হল কচ্ছপের আসতে তো সেই বিকেল, একটু ঘুমিয়ে নেওয়া যাক। আর এদিকে কচ্ছপ, সে কিন্তু নিজের লক্ষ্যে স্থির, ধীরে কিন্তু একটানা, একবারও না থেমে। শিয়াল যখন ঘুমাচ্ছে তখন কিন্তু সময় থেমে নেই, কচ্ছপ ঠিকই ঘুমন্ত শিয়ালকে পেরিয়ে গেল। হঠাৎ ঘুম ভেঙে শিয়াল দেখল সর্বনাশ, সে তখন পরিমরি করে দৌড় লাগাল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, কচ্ছপ বিজয়ী, আর সবাই ওকে নিয়েই মেতে আছে। আসলে শিয়ালের নিজের অহংকারী ওর হারের কারণ হয়ে দাঁড়াল, লজ্জায় ওর মাথা নিচু। জেতার পর কচ্ছপ কিন্তু অহংকার দেখাল না, বরং শিয়ালকে খুব শান্তভাবে বোঝাল আসল কথাটা। তাহলে এই গল্প থেকে মূল শিক্ষাটা কি? দুটো জিনিস কিন্তু পরিষ্কার। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, জীবনে শুধু গতি থাকলেই কি সব হয়, নাকি অধ্যবসায়টাই আসল?